নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব সাম এবং এনি এই দুটো শব্দের প্রয়োগ। তোমরা খুব ছোটবেলা থেকেই এই দুটো শব্দ সম্পর্কে জেনে এসেছো, সাম এবং এনি। তবে এই শব্দ দুটো সম্পর্কে আজ আমি তোমাদেরকে নতুন কিছু জানাতে চলছি। এই দুটো শব্দকে যত্রতত্র আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। যেমন ধরো একটা বাক্য আমি এখানে লিখছি, আমি তোমাকে কিছু টাকা দেব না। আমি তোমাকে কিছু টাকা দেব না। এখন এই কিছু নামক শব্দটা এই বাক্যে পাওয়ার পরে হয়তো অনেকেরই মনে এইরকম একটা ট্রান্সলেশন যাচ্ছে যে আই শ্যাল নট গিভ ইউ সাম মানি। তবে একটা কথা জানা ভালো, এই বাক্যটাই কিন্তু ভুল হয়ে যাবে। কারণ একটা, যখন সেন্টেন্স নেগেটিভ হবে, যখন সেন্টেন্স ইন্টারোগেটিভ হবে, এই ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা সাম ব্যবহার করতেই পারি না। আমরা ব্যবহার করে থাকি এনি। অর্থাৎ এই সেন্টেন্সের ট্রান্সলেশন হবে আই শ্যাল নট গিভ ইউ এনি মানি। ঠিক একইভাবে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তখন কিন্তু আমরা আবার ওই সেন্টেন্সে এনি ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে সাম। একটু কাট। স্টার্ট। যেমন এই যে বাক্যটা আছে, আমার কিছু টাকা দাও। যদি আমার কিছু টাকা দাও এই সেন্টেন্সটা এখানে ইম্পারেটিভ হয়ে আছে, তথাপিও সেন্টেন্সটা কিন্তু হ্যাঁ বাচক। অর্থাৎ এই ক্ষেত্রে গিভ মি সাম মানি ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে এনির ব্যবহার করা যাবে না। এই বেলা একটা কথা বলি, আমরা এমনও বাক্য প্রায় শুনেছি, উইল ইউ গিভ মি সাম মানি, উইল ইউ গিভ মি এনি মানি। মনে রাখা দরকার, এনি শব্দটা আগাগোড়ায় একটা নেগেটিভ শব্দ, সাম শব্দটা আগাগোড়ায় একটা পজিটিভ বা হ্যাঁ বাচক ওয়ার্ড। তাই যখন আমরা বলে থাকতাম যে উইল ইউ গিভ মি এনি মানি, এর অর্থের সঙ্গে উইল ইউ গিভ মি সাম মানি দুটো কিন্তু ভ্যারি করে। উইল ইউ গিভ মি এনি মানি এর অর্থ এই যে যিনি প্রশ্নটা করছেন সেই প্রশ্নকর্তা নিজেও জানেন যাকে প্রশ্ন করা হচ্ছে সেই ব্যক্তি তাকে কোনো অর্থই দিতে পারবে না। অর্থাৎ এই এখন এই এনি মানি যে বক্তা সে নিজেও পর্যন্ত জানে যাকে আমি প্রশ্নটা করছি সে আমাকে কোনো অর্থ দিতেই পারবে না। অর্থাৎ এখানে আগাগোড়াই একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। এই বেলা যদি আমরা বলে থাকি নিচের বাক্যটা কি, উইল ইউ গিভ মি সাম মানি, এই সেন্টেন্সটার ক্ষেত্রে যিনি প্রশ্নটাকে জিজ্ঞেস করছেন তার ভিতরে একটা এক্সপেকটেশন রয়েছে যে যাকে আমি প্রশ্নটা করছি হয়তো বা সে আমাকে অর্থ দিলেও দিতে পারে। অর্থাৎ এই সাম নামক শব্দটা প্রথম থেকেই যেমনই পজিটিভ ছিল, এই ক্ষেত্রেও পজিটিভ সেন্সে ইউজ করা হলো এবং এনিটা আগাগোড়াই নেগেটিভ সেন্টেন্সেই ব্যবহার করা হয়েছিল। আশা করি তথ্যটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।